जो भी कसमें खाए थे हमने, वादा किया था हमने, तूने ही जीवन में लाया था मेरे सवेरा। क्या तुम्हें याद है? हाँ, मुझे याद है। এখন আসা যাক মূল বিষয়ে। তোমার কি মনে আছে কত কষ্ট করে তোমাকে নোবেল দিয়েছিলাম? ওটাও শান্তির নোবেল দিয়েছিলাম। খুলেছিলে তো তুমি গ্রামীণ ব্যাংক, দেওয়ার কথা ছিল অর্থনীতিবিদের নোবেল, কিন্তু কি করব, কিছু একটা তো দিতে হবে, তাই তোমাকে শান্তির নোবেল দিয়েছিলাম। এত অপেক্ষার পর শেষ পর্যন্ত তুমি চলে এসেছো ইউনুস। মনে করছে তোমাকে গলায় জড়িয়ে ধরি ইউনুস, তুমি অনেক ভালো কাজ করেছো ইউনুস। বাইডেন এবং ইউনুসের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর সবাই যার যার নিজের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছেন। এটার পেছনে অনেক বড় রহস্য আছে। শেখ হাসিনা এই ছবিটা দেখে হয়তো বলছেন, আরে বাংলাদেশিরা এখন তো দেখো, বুঝো, ইউনুস পুতুল আমেরিকার। আমি প্রথমেই বলেছিলাম সব কিছুর পেছনে আমেরিকা। তোমরা যদি এভাবে বাঁচতে চাও, আমেরিকা যেভাবে চালাবে সেভাবে যদি তোমরা চলতে চাও, তাহলে সেটা তোমাদের বিষয়। আমেরিকা নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠক ছিল, সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীও, এবং সেখানে বাংলাদেশের জনগণের দ্বারা অনির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসও গিয়েছিল। দুনিয়া জানে উনি যে জনগণের দ্বারা অনির্বাচিত প্রধানমন্ত্রী। সাধারণ ভাষায় যদি বলি, আমেরিকার বসানো পুতুল হচ্ছে ইউনুস। দুনিয়ার সব দেশই জানে ইউনুস যে আমেরিকার বসানো পুতুল, কিন্তু কেউ কিছু বলে না। এটা কেন আমি বলছি? এই কথাটা পুরো দুনিয়ার মধ্যে প্রচার প্রসার হয়েছে। কি করে শেখ হাসিনাকে ডোনাল্ড লু গিয়ে বলেছিলেন যে তাদের সামরিক ঘাঁটির জন্য সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিতে ম্যাডামকে, নয়তো সরকার ফেলে দেবে। ম্যাডাম রাজি হয়নি, কিন্তু এখন তো মানবে, কারণ ইউনুস তো আমেরিকার বসানো পুতুল হয়ে কাজ করছে। আমেরিকাতে ইউনুসের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠেছিল, এবং খুনি উনার হাতে হিন্দুদের রক্ত লেগে আছে, উনার ফাঁসি চাই, এইসব পোস্টারও দেখা গেছে। তাই ইউনুসের সাবাসির দেওয়ার মতো কোনো কারণ বা নেওয়ার মতো কোনো কারণ নেই। ইউনুস আমেরিকাতে গিয়ে অনেকের সাথে মেলামেশা করেছেন, এর মধ্যেও বিশেষ সাক্ষাৎকার হয় বাইডেনের সাথে। ইউএস এমবিসি এবং বাংলাদেশের লোকজন অনেক অ্যাপ্রিসিয়েট করছেন মোহাম্মদ ইউনুসকে। বা এই দিনটাই তো দেখার ছিল। প্রথমে পাকিস্তান দেখেছে, এখন বাংলাদেশও দেখছে। ইমরান খান বলতে বলতে জেলে চলে গেছেন যে উনার সরকার ফেলে দেওয়া হয়েছে, উনার দলের সাংসদদের কিনে নেওয়া হয়েছে, তারপরও পাকিস্তানের জনগণ কিছু করতে পারেনি। পাকিস্তানেও আমেরিকার পুতুল সরকার বসানো আছে। বর্তমানে বাংলাদেশেও সেম পুতুল সরকার বসানো হয়েছে আমেরিকার। যেখানে যেখানে আমেরিকা লোকতন্ত্রের নামে ইন্টারফেয়ার করে, সেখানে এমনই দৃশ্য দেখা যায়। এই ছবিতে বাইডেনের ইউনুসের সাথে সাক্ষাৎকার, এত আত্মীয়তার সাথে সাক্ষাৎকার দেখে এমন লাগে না জানি কতবার আন্তর্জাতিক মঞ্চে একে অপরের সাথে সাক্ষাৎকার করেছেন। বাইডেন হয়তো মনে মনে বলছে, বাহ, তুমি এসে গেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য না জানি কত বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। এখন প্রশ্ন আসে, ইস পিয়ার কু ক্যা নাম দু? ইউনুস স্যার, বাইডেন বেটে সাবাস, তুমি যা করেছো তোমাকে সাবাসী দেওয়া প্রয়োজন। প্রসঙ্গত, শেখ হাসিনা সঠিক ছিল। আমেরিকা কিভাবে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছিল, শেখ হাসিনা প্রথমেই বলেছিল হাসিনা সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন একজন হোয়াইট ম্যান। শেখ হাসিনাকে বলেছিল সেন্ট মার্টিন দিয়ে দাও, নয়তো বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানো হবে, কিন্তু শেখ হাসিনা রাজি হয়নি। ফলস্বরূপ শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এটা জলের মতো পরিষ্কার। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, নোটিফিকেশন বেল অন করবেন। খুব তাড়াতাড়ি এই ভিডিওটার দ্বিতীয় পার্ট আসছে।